আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোবারক হোসেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আউলার বেশ কিছু মডেল আসছে এই লটে আমাদের। এর ভিতরে আপনি মেকানিক্যাল কিবোর্ড দেখবেন, নন ব্র্যান্ডেড কিংবা নেম ব্র্যান্ড কিবোর্ড, অনেক রকমের কিবোর্ড আমাদের কাছে অ্যাভেলেবল আসে। তো আউলার নতুন একটি কিবোর্ড মাউস লঞ্চ করছে। আউলার আসলে ফরিনন কোনো কিবোর্ড মাউসের কম্বো ছিল না, কারণ হ্যাবিটের ছিল, আইম্যাসের ছিল, ফ্যানটেকের ছিল, কিএন জাবলুর ছিল। তো ওই পরিপ্রেক্ষিতে এখন আউলাও ফরিনন কিবোর্ড মাউস নিয়ে আসছে বাজেটের মধ্যে। আসলে অনেকে চিন্তা করে স্বাদ আছে সাধ্য নেই, কারণ আউলা ব্র্যান্ডের কিবোর্ড মাউসের এমনিই দাম বেশি, একটু প্রোডাক্টের কোয়ালিটিও বেটার, প্রাইসও বেশি, এটা আপনার মানতে হবে। তো কম বাজেটের মধ্যে আউলা 4-in-1 কিবোর্ড মাউস কম্বো একটি আপনাদের জন্য মার্কেটে নিয়ে আসছে। তো চলেন এই কিবোর্ড মাউসটি দেখতে কিরকম, কত ডিপিআই, কত কি আশয়ের বিষয়, এটা আমরা আজকে এই ভিডিওতে জেনে নিব। তো কথা না ভিডিও চলেন আমরা মূল ভিডিও শুরু করি। তো এ হচ্ছে আউলা 4-in-1 কিবোর্ড মাউসের সেট। এ হচ্ছে একটা কিবোর্ড পাবেন, একটি মাউস পাবেন, একটি হেডফোন পাবেন এবং একটি মাউস প্যাড পাবেন। আর এটার মডেলটা আমি বলে দিচ্ছি, এটার মডেল হচ্ছে যে আপনার T650 4-in-1 কম্বো গেমিং কিবোর্ড মাউস। তো চলেন আমরা কথা না বেরিয়ে প্যাকেটটি আনবক্সিং করি। এই ভিতর থেকে আমাদের কিবোর্ড, এটা হচ্ছে মাউসের বক্স, এটা হচ্ছে একটা মাউস প্যাড এবং এটা হচ্ছে আমাদের হেড। আর ভিতরে পাবেন হচ্ছে একটা ইউজার গাইড। সর্বপ্রথম আমরা দেখাইছি মাউস প্যাড। মাউস প্যাডটা আসলে ফুল ব্ল্যাক, আসলে দেখানোর মতন কিছু নেই, তবে ফেব্রিক্সটা মোটামুটি এই গ্রেড আপনি বলতে পারবেন, একবারে খারাপও না একবারে ভালোও না। আমাদের সেকেন্ড যে প্রোডাক্ট, এটা হচ্ছে মাউস। চলেন মাউসটা আমরা দেখি। মাউসটা দেখলে আমার থার্মালটেকের কথা মনে পড়ে, কারণ থার্মালটেকের সেম এরকম একটি মাউস ছিল, যার দাম ছিল আপনার প্রায় 2200 টাকার মতন। এটা সম্পূর্ণ একটা 8 জিবি মাউস, আর মাউসটা হচ্ছে আপনার 3200 ডিপিআই। ফার্স্ট ডিপিআই হচ্ছে আপনার 3200। আপনি বাটন পাবেন হচ্ছে দুইটা, সাইডে কোনো বাটন টাটন নাই, তবে আপনি ধরে খুব কমফোর্ট ফিল মনে করবেন। আর কেবলের কথা যদি বলতে হয়, মোটামুটি ভালো মানের কেবল। এই হচ্ছে কিবোর্ডটি খুবই কমফোর্ট ফিল, যারা টাইপ করতে চান বা গেম খেলতে চান সারাদিন খেলতে পারবেন। অনেকটা মেকানিক্যালের মতো সাউন্ড আছে, তবে এটা মেকানিক্যাল কিবোর্ড না। এখানে আপনি কিছু মাইক্রো বাটন পাবেন, মাল্টিমিডিয়া কিছু শর্টকাট বাটন পাবেন, যেরকম আপনি ক্যালকুলেটার আছে, মাল্টিমিডিয়া কিছু বাটন। আর এই হচ্ছে যে আপনার বর্ডারটা আপনি টাইপ করলে যে এই গোড়ালিটা ব্যথা হয়, এই জিনিসটা হবে না। এই কিবোর্ডে আরেকটা ফিচার আছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফাঁকা জায়গাটা দিয়েছে, এটা আসলে কাজ কি? এটার কাজ আছে, নিচে সুন্দর যেটা লেখাটা দেখতেছেন, এটা আপনার 8 জিবি হয়। এখানে আপনার ব্র্যান্ডের নাম, এটাও 8 জিবি হয়। প্লাস এখানে একটা লোগো দিছে, এটাও 8 জিবি হয়। আমি এগুলো সব দেখাবো, তবে এটার কাজ কি এটা আগে দেখে আনি। এটা হচ্ছে দেখেন, এই আপনি চাইলে একটা মোবাইল রাখতে পারবেন, একটা ট্যাব রাখতে পারবেন, রাইখে আপনি ধরেন একটা নোটপ্যাড টাইপ করবেন, দেখে দেখে সুন্দরভাবে আপনি করতে পারবেন। এখানে আপনি একটা মোবাইল, ট্যাব, আদার্স অন্য কিছু রাখতে পারবেন। চাইলে একটা কলমও রাখতে পারবেন, অনেক সময় কলম খুঁজে পাই না আমরা, এখানে একটা কলমও চাইলে আপনি রাখতে পারবেন। এই গেল এটার কাজ। এই যে চারটা লাল বাটন দেখতেছেন, এটা মাইক্রো বাটন বলে, তারপর অনেকে আবার মাল্টিমিডিয়ার বাটনও বলে। এখানে কিছু শর্টকাট দিয়ে দিছে। যদি আপনি কেবলের কোয়ালিটি বলেন, সত্য কথা বলতে কেবলের কোয়ালিটি আহামরি এত ভালো না, তবে একবারে খারাপও না। আর প্রাইস হিসাবে ভ্যালু ফর মানি বলতে পারবেন আপনি, কারণ যে টাকা এই জিনিসটা দিচ্ছে আপনাকে, ওই হিসাবে কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে, এত খারাপ মনে হয় নাই। কিন্তু 4 নম্বর যে প্রোডাক্টটি, এটা হচ্ছে একটি হেডফোন। চলেন এটাও একটু দেখে নিই, দেখার পরে আমরা সব কয়টা 8 জিবি একসাথে দেখব। তবে আমার কাছে হেডফোনের বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো লাগছে, যেরকম আপনি ফিনিশিং বলেন, কোয়ালিটি বলেন, আমার কাছে ভালো লাগছে। তার থেকে বড় কথা হচ্ছে, এটা আপনি চাইলে হেডফোনটা আপনি মোবাইলে ইউজ করতে পারবেন, সরাসরি পিসিতে ইউজ করতে পারবেন। সাথে আপনি একটি কনভার্টার দিছে, এই কনভার্টারটা যদি আপনি আলাদা কিনতে যান, আপনার 150 টাকার মতন লাগবে, সেটা আপনাকে এমনি দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে যে আপনার ইউএসবি 8 জিবিটার জন্য, আর এই দুটো তো কমন। উপরে আপনার লেদারের পোষণ দিয়ে দিছে, মানে এক কথায় বিল্ড কোয়ালিটি হেডফোনটার জোস। চলেন কোনটার কিরকম 8 জিবি এটা আমরা একটু দেখে নিই। তো চলেন আমরা 8 জিবিটা দেখে নিই, মাউসের 8 জিবিটা কিরকম। কারণ আসলে স্টুডিওতে আপনারা জানেন অনেক লাইটের কারণে আসলে 8 জিবিটা ঠিক মতন বোঝা যায় না, তাই আমি লাইটগুলো বন্ধ করে নিছি। এখন আমরা 8 জিবিটা, এই হচ্ছে মাউসটার 8 জিবি। এক কথা খুবই সুন্দর। এটা ডিপি এর সাথে সাথে কালার চেঞ্জও করতে পারবেন আপনি, এই জানি কমফোর্ট ফিল মনে করবেন, কারণ একবারে বড়ও না একবারে ছোটও না। আমার হাতে দেখেন খুব সুন্দরভাবে গ্রিপ, মানে গ্রিপটা আপনার খুব ভালো পাবেন। আর এটা হচ্ছে আপনার ডিপিআই বাটন, এটা আপনার 3200 ডিপিআই 4 ভাগে ভাগ করছে। এই হচ্ছে আমাদের কিবোর্ডের 8 জিবি। আমি বলছিলাম দেখেন এই যে লেখাটাও লাইটিং, প্লাস আউলা ব্র্যান্ড, এটাও সুন্দর। এটা লাইট আপনি কমাইতে পারবেন, প্লাস বাড়াইতে পারবেন। এছাড়া এটা হচ্ছে আপনার লাইটের অন অফ সুইচ, চাইলে বন্ধ করতে পারবেন, চালু করতে পারবেন। আর এটা আসলে আপনার তেমন কোনো মুড নাই,
এই যা দেখতেছেন এরকমই হালকা দুই একটা শেড আছে, তবে কালার কোনোটাই চেঞ্জ হবে না। চাইলে আপনি স্ট্যাটিক রাখতে পারবেন, চাইলে অফ করে অন করে চালাতে পারবেন। আর যে বাটনের নিচ থেকে সম্পূর্ণ লেখাটা দেখা যাচ্ছে, মানে আপনি ফুল অন্ধকারে সুন্দর টাইপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে। তো চলেন আমরা সেকেন্ড যে হেডফোনটি আছে এটা দেখে নিই। এই হচ্ছে আমাদের হেডফোনটি 8 জিবি, এটাও খুব সুন্দর দেখতে, তবে এটা আসলে চেঞ্জ হবে না, এটা স্ট্যাটিক কালার যা আছে তাই থাকবে, যেরকম দেখতেছেন এরকমই থাকবে কিবোর্ডের মতন। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, এই যে কিবোর্ডটা আমি দেখাই, মানে দুইটাই আপনার সেম, মানে কালার আসলে এটারও চেঞ্জ হবে না, এটারও চেঞ্জ হবে না। তবে হ্যাঁ, কালার নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ফিনিশিং খুবই ভালো আর বিল্ড কোয়ালিটি খুবই ভালো। তো এই ছিল আজকে আমার কিবোর্ড মাউসের রিভিউ, ফরিরন আওলা গেমিং কিবোর্ড মাউসের। এটার বর্তমান মার্কেট প্রাইস কীরকম আছে? এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আপনার 2350 টাকা, সাথে ওয়ারেন্টি পাবেন হচ্ছে 1 বছর। একটা জিনিস মাথায় রাখবেন, এই ওয়ারেন্টির ভিতরে কিন্তু এই মাউস প্যাডটি পড়ে না, কারণ মাউস প্যাডের কোনো ওয়ারেন্টি নেই। বাকি যে হেডফোন, কিবোর্ড এবং মাউস আছে এটার ওয়ারেন্টি পাবেন হচ্ছে আপনি 1 বছর। আর এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আপনার 2350 টাকা। এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো কিছু জানার বা জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।